الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين وقال تعالى آية أخرى فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتيم أو كما قال عليه الصلاة والسلام قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله সকল প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সকল প্রকারের বিধি ব্যস্ততা কর্মকে পিছনে রাখিয়া মহান আল্লাহ পাকের হুকুম সালাত জুমার নামাজ প্রতিদিনের ন্যায় যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে অনুগ্রহ করে ভালোবেসে যাচাই বাছাই করে সুস্থ রেখে ঘর থেকে বাহির করে নিয়ে মসজিদে আসা ও বসার তৎসামনে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন সুব্যবস্থা করে দিলেন ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে সবাই শুকরিয়া জ্ঞাপন আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আর ওই মহা মানবের প্রতি লক্ষ্য করে দরুদ ও সালাম যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা বাকারা 131 নং আয়াতে কারিমা ও সূরা সাফফাত 102 এর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য হইতে প্রসিদ্ধ পরিচিত হাদিস আপনাদের সম্মুখে পাঠ করিয়েছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনা যথাসময়ে শেষ করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা জিনিসের নিয়ম প্রান্তিক রয়েছে। বান্দার কাজের যেমন রুটিন থাকে, নিয়ম থাকে, বান্দাকে যে সৃষ্টি করিয়েছেন তার কাজের অবশ্যই একটা রুটিন নিয়মাবলী রয়েছে। কথা ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসে 12টি কাজ, বিভিন্ন ফাজায়ে, বিভিন্ন উপকার বান্দার কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার শরীরের সাথে সম্পর্ক করে দিয়েছেন। কিছু আছে অর্থের সাথে সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান হুকুম, যাদের উপর হজ ফরজ হয়েছে এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা ভিন্ন একটা আলাদা কথা তাদের সম্পর্কে বলেছে। যাদের সামর্থ্য রয়েছে বাইতুল্লাহ আসা এবং বাইতুল্লাহর আনুষঙ্গিক যে সকল কাজকর্ম সব কিছু করা এবং যাওয়া, পরিবারের কিছু যে কয়েকদিন বাসায় থাকবে সেই কয়েকদিনের খাবার বা জোগাড় যদি বাসায় নিয়ে আসতে পারে, এই সমস্ত ব্যক্তির কাছে যদি টাকা, অর্থ, সম্পদ এগুলো থাকে, তাহলে ওই সমস্ত ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন হজ। যেহেতু হজের আলোচনা 3 সপ্তাহ ধরে একবারে প্রত্যেকটা জিনিস যেগুলো আমাদের জন্য, বিশেষ করে যারা হজ যাত্রী, হজ করবে, উমরা করবে, এদের জন্য এগুলো জিনিস অবশ্যই জানতে হবে, সে সম্পর্কে আলোচনা করেছি। আজকের আয়াতে কারিমার সঙ্গে আজকের আলোচনার আলোচ্য বিষয় কুরবানির ইতিহাস কোরআন থেকে জানবো, হাদিস থেকে জানবো। কোরআনে কি বলছে আল্লাহ তাআলা, আমরা বিভিন্ন ইতিহাস শুনছি, সেগুলো থেকে আমাদের শুনলে তো হবে না। এখানে আল্লাহ তাআলা শিক্ষণীয়মূলক কি নির্দেশনা দিয়েছে, এখান থেকে, এই ঘটনা থেকে আমাদেরকে কি শিক্ষা নিতে হবে। আমরা এই ইতিহাসে আল্লাহ তাআলা অসংখ্য নবীদের ঘটনা বর্ণনা করেছেন। তার মধ্যে আল্লাহ নিজে প্রশংসা করে বলে, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস। সূরা ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা, এই তার কিচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত নবী আসবে যাদের আমি কিচ্ছা কাহিনী বর্ণনা করেছি তার মধ্যে শ্রেষ্ঠতম কাহিনী নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস বিমা আওহাইনা ইলাইকা। যত পৃথিবীতে নবী আলাইহিস সালাম আসছে তাদের সবচাইতে শ্রেষ্ঠতম কিচ্ছা, মূল কিচ্ছা ইউসুফ আলাইহিস সালাম। বলুন না সুবহানাল্লাহ। সেই আলোকে আল্লাহ তাআলা আরেকটা কিচ্ছা বর্ণনা করতেছেন। এখান থেকে জাতির শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সরাসরি আয়াতের ভূমিকায় আলোচনায় যেতে চাই, যে আয়াতে কি বলছে, তারপরে প্রাসঙ্গিক কিছু ইতিহাস সম্পর্কে বা কিছু কথা টানব। প্রথমে আল্লাহ তাআলা সূরা বাকারার 131 নং আয়াতে বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা জানি বার্ধক্যে যখন পৌঁছে যায়, মোটামুটি তখন মুফাসসিরিনগণ বা ইতিহাসের পাতায় জানা যায় তেনার বয়স সেই সময় যখন ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়ার বুকে আসলেন তখন তার বয়স ছিল 86 বছর। কত বছর? 86 বছর সময় আল্লাহ তাআলার কাছে তিনি প্রার্থনা করলেন যে আল্লাহ, আমার তো সন্তানাদি অনেক রয়েছে, তার মধ্যে এমন একটা সন্তান দাও যে দিনদার, নেককার, পরহেজগার, মুত্তাকিন হবে।
আল্লাহ তাআলার কাছে দরখাস্ত কিভাবে করলো, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যাদের যে সন্তানের প্রয়োজন, যে বাচ্চার প্রয়োজন, যাদের বাচ্চা হয় না, দরখাস্ত করতে হবে কার কাছে? সবাই বলেন কার কাছে? এটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমরা পাই যে যদি সন্তান চাইতে হয় তাহলে চাইতে হবে কার কাছে? মালিকের কাছে, আল্লাহ তাআলার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম দরখাস্ত করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলার কাছে ৮৬ বছর বয়স হওয়ার পর তিনি দরখাস্ত করলেন, মালিক আমাকে এমন একটা সুসন্তান দান করুন যে নেককার হবে, পরহেজগার হবে, মুত্তাকিন হবে। এমন সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করিয়েছেন। তাহলে আমরা যারা সন্তানের বাবা হয়েছি বা সামনে যারা হব, আমাদের দরখাস্ত করার দরকার আছে না নাই? সবাই বলে এই আয়াত প্রমাণ। সন্তান ভালো হওয়ার জন্য বাবা মায়ের দোয়া করতে হবে কার কাছে? সন্তান নেককার হবে, সন্তান দিনদার হবে, সন্তান কোরআনের পথে চলবে, সন্তান কোরআন বিদ্বেষী হবে না, সন্তান আল্লাহ বিদ্বেষী হবে না, সন্তান রাসূল বিদ্বেষী হবে না। দরখাস্ত করতে হবে কার কাছে? শর্ত মা বাবা নেককার হতে হবে। মা বাবা যখন সন্তান আসবে বা নিবে তখন থেকে শুরু করবে, মালিক তুমি যদি আমার গর্ভে কোন সন্তান দান করো, মালিক যদি তুমি আমাকে কোন সন্তান দান করো, তোমার রাস্তায় যেন চলে এমন সন্তান তুমি আমাকে দান করো। এই দরখাস্ত ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়স যখন হয়েছে সেই সময় করছে। কেন? এই যে আমরা যারা উম্মতি মুহাম্মাদি রয়েছি, আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য তিনি এই কাজটা করিয়েছেন। আল্লাহ পাক তেনার দ্বারা এই কাজটা করিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছরে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে এমন একটা নেককার পরহেজগার মুত্তাকিন সন্তান দান করুন। আল্লাহ তাআলা তেনার দোয়াকে কবুল করে নিলেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ফাবাশশারনাহু, আমি তাকে সুসংবাদ প্রদান করলাম। আমি তাকে কি করলাম? সুসংবাদ প্রদান করলাম। দিব, সুসংবাদ দিব, এমন কথা বলে নাই, এমন কথা আসে নাই। ফাবাশশারনা মানে এক কথায় যদি আবেশসূচক ধরতে যাই, বাশশারনা আমি তাকে সুসংবাদ দিলাম। আমি তাকে কি দিলাম? সুসংবাদ দিলাম। বিগুলামিন হালিম, এমন এক সন্তান যে সন্তান অতি নম্র, ভদ্র, সৎ চরিত্রের, স্বভাব চরিত্র যা সুন্দর হবে, শালীন হবে, যে আমার দরবারে আমি তো জানি আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে তিনিও নবী হবে, বলুন না সুবহানাল্লাহ। এমন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ৮৬ বছর বয়সে দান করলেন। তাহলে আমাদের এখান থেকে শিক্ষণীয় মূল বিষয়, আমরা যারা বাবা হব, আমাদের যাদের পরিবার পরিজন রয়েছে, আমরা যখন বাবা হইব ওই সময় আমাদের করণীয় আল্লাহর কাছে চাইতে হবে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ আমাকে আপনাকে সন্তান, নেক সন্তান দান করতে পারেন কি পারেন না? সেই জামানায় যদি দান করে করেন, এই ক্ষমতা কি তখনই শেষ না এখনো বহাল আছে? আগামীতেও থাকবে চিরকাল। বান্দার বান্দি যদি মালিককে যে সময়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটার জামানায় কোন এক জামানায় আমার মালিককে ভালোভাবে চিনে, আমার মালিককে তার অন্তরের ভিতরে, সিনার ভিতরে পরিপূর্ণভাবে লালন করে নিতে পারে যে মালিক ছাড়া আমি অন্য কাউকে এই অন্তরে জায়গা দিতে পারব না, তাহলে মালিক বলেন আমি বান্দার জন্য সকল কাজ উন্মুক্ত করে দিই। যেটা আগে কোনো এক সময় বলেছি, যেহেতু প্রসঙ্গ আসলো আয়াত করি, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমাদের সন্তানাদি আজকে নেশায় আসক্ত হওয়ার কারণ কি? আমি বাবা নেশাখু। কথা বলেন, আমার ছেলে, আমার মেয়ে পরকীয়ার সঙ্গে সম্পৃক্ত হচ্ছে কেন? আমি বাবা অন্যদের সঙ্গে
অন্য মহিলার সঙ্গে অবৈধভাবে পরকীয়ায় জর্জরিত হয়ে যাচ্ছি, নিজের ঘরে হালাল স্ত্রী রাখার পরেও অন্যদের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছি, জেনার সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছি, অন্য খারাপ কাজের সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছি। মূল কারণ বাবা মা যদি সৎ হয়, সন্তান অটোমেটিকলি সন্তান সৎ হবে। তার প্রমাণ ইব্রাহিম আলাইহিস সালামের কিচ্ছা, ইসমাঈল আলাইহিস সালাম সামনে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বলেন, ইন ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম তুমি তোমার প্রভুর কাছে তোমার মাথাকে নতশির করে দাও। মনে করেন এখানে দেখেন কয়েকটি পয়েন্ট মুফাসসিরিনগণ উল্লেখ করেছেন, তার মধ্যে আমাদের জন্য করণীয় কি? আমরা যারা এই দুনিয়াতে এই সমাজে বসবাস করি, অনেকে অনেকভাবে প্রতাপশালী বা প্রভাব খাটাতে চাই কিনা? সবাই কথা বলেন, চাই কিনা? করি কিনা? সবাই কি ঘুমাইছে? তাহলে কথা বলতেছেন না যে? এই সমাজে যারা প্রভাব খাটায়, প্রভাবশালী নিজেকে মনে করে, এই আয়াত প্রমাণ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলতেছেন, ইন ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম তুমি তোমার প্রভুর তরে, প্রভুর নিকটে, প্রভুর পায়ের কদম মোবারকে তোমার মাথাকে নতশির করে দাও। বলুন না সুবহানাল্লাহ। যদি নবীকে আল্লাহ তাআলা এই কথা বলে, আমি আপনি তো দূরে থাক, আমার আপনার কোনো সুযোগ আছে সহজ কাজ করার? পরের আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখনই মালিক বলছে তুমি তোমার কদমকে, তুমি তোমার মাথাকে, তোমার মস্তককে আমার কদমে নতশীল করে দাও, ইব্রাহিম আলাইহিস সালাম সকল কিছুকে, সকল ক্ষমতাকে, সকল শক্তিকে মাইনাস করে এক বাক্যে স্বীকার করিয়েছেন। কলা তিনি বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আসলামতু আমি নতশীল করে দিলাম, লিরাব্বিল আলামিন আমার প্রভু যিনি, সমস্ত জগতের পালন করেনওয়ালা যিনি, তার পরে তার কদম মোবারকে আমার মাথাকে নতশীল করে দিলাম। আর আমরা সেই মালিকের স্রষ্টার সৃষ্টি বস্তু, আশরাফুল মাখলুকাত আমাদেরকে বলা হয়েছে, অথচ যখন নামাজের কথা বলা হয় তখন আর আমরা কি নামাজে আসি? কথা বলেন, আসি? যেটা সত্য সেটা বলবেন তো, আসি কিনা বলেন? রোজার সময় যখন আসে, যত বাহানা আমরা খুঁজে বেড়াই, সেই বাহানা কি আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে, ইসলামের যেগুলো কারিকুলাম রয়েছে সেইগুলোর মধ্যে আমার ওজোর আপত্তি পড়ে কিনা আমরা কি কোনো সময় যাচাই করিয়েছি? করি নাই। হজ যাদের উপর ফরজ হয়েছে, ইসলামের কারিকুলাম থেকে, শিক্ষা নিয়ে বিষয় থেকে আমরা কোনো সময় যাচাই করেছি যে আমার উপর হজ ফরজ হয়েছে? কেউ করি। দেখেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কি উপদেশ দেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যার আজ থেকে আমার যত ক্ষমতা ছিল সকল ক্ষমতা আমি পিছনে রাখলাম, আমার মালিক আমাকে যেভাবে চালাইবে, যেভাবে চলতে বলবে, এখন আমি সেইভাবেই চলবো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে মালিকের আনুগত্য প্রকাশ করতে হবে। এই যে আমরা এখন জুমার নামাজ পড়ার জন্য আসছি, জুমার নামাজ যখন পরিপূর্ণ করে আমরা সবাই এক জায়গায়, এক প্ল্যাটফর্মে, এক মসজিদে কাতারবদ্ধ হয়ে, ছোট বড়, বড় লোক, ছোট লোক, বিভিন্ন শ্রেণীর মানুষ, এখানে কালো, ফর্সা, এভরিথিং, বিভিন্ন লোক এই জায়গায় সমবেত হয়েছে। যখন নামাজ শেষে আমরা চলে যাই, যাওয়ার পর পরস্পরে আবারও জেগে যায় দ্বিধাদ্বন্দ্বের ভিতর, মন মালিন্যর ভিতর, হিংসা বিদ্বেষের ভিতর। এইগুলো দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে বাহির হয়ে আসতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার 131 নং আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন যে ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, সমস্ত জগতের যিনি প্রতিপালক, সে মালিকের জন্য সমস্ত অপকর্ম, সমস্ত খারাপ জিনিস, সমস্ত যেগুলো মানুষের জন্য ক্ষতিকর, কোন প্রাণীর জন্য ক্ষতিকর, সব
সে বিসর্জন দিতে হবে। আর যেগুলো মানুষের জন্য কল্যাণকর, স্রষ্টার জন্য কল্যাণকর, মানে আমার আপনার জন্য ভালো হবে, যেটা স্রষ্টা জানিয়ে দিয়েছে সেই সকল কাজ করতে হবে। সেইগুলো বাদ দিয়ে যদি খারাপ কাজ করি, আল্লাহ তাআলা এই খারাপের বদৌলতে আমার আপনার বাসস্থান হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে জাহান্নামে দিয়ে দিবেন। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে আমার আপনার মালিকের আনুগত্য ইব্রাহিম আলাইহিস সালাম পরিপূর্ণভাবে করেছেন। এখানে একজনের কথা বলা হয়েছে যে একজন করলো। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমাকে এমন একটা সুসন্তান দান করুন যিনি নম্র ভদ্র হবে। আল্লাহ তাআলা তেনার দোয়াকে কবুল করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রথমত এই আয়াতের হাদিসে আসছে ব্যাখ্যায় ছোট্ট ঘটনা, যেটা অনেকে বিভিন্ন ভাবে লম্বা চলে করে বলে, যেটা হাদিসে আসছে সেটাই বলে। সরাসরি প্রথমত ইব্রাহিম আলাইহিস সালাম তেনার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম আসলেন যখন তিনি একটু মোটামুটি হাঁটার উপযোগী হইল, অর্থাৎ হাদিসে আসছে তার বয়স তখন 6 থেকে 7 বছর ছিল। কত? 6 থেকে 7 বছর। 6 থেকে 7 বছর এর মাঝামাঝি তার বয়স ছিল। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে তাকে স্বপ্নের মাধ্যমে দেখানো হইল যে তোমার প্রিয় বস্তুকে তুমি আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন 100 উট কুরবানি করলেন। এইভাবে পরোক্ষভাবে বারবার 3 দিন পর্যন্ত স্বপ্নে একই রকমই দেখানো হচ্ছে, তিনি বারবার কুরবানি করতেছেন কিন্তু কুরবানি হচ্ছে, মানে ওই একটাই দেখানো হচ্ছে মূল ঘটনা। আল্লাহ তাআলা বললেন আমি তোমার প্রিয় বস্তুকে তোমার আমার রাস্তায় কুরবানি করো। আল্লাহ তাআলার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার কাছে এই 86 বছরের আমার বয়স হয়েছে, এখন আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি। তিনি বুঝতে পারলেন, আল্লাহ তাআলা তাকে বুঝ দান করেছেন যে তার প্রিয় বস্তু তার নিজ হুজুরের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তিনি তেনাকে কুরবানি করার জন্য সেই সময় যেহেতু মালিকের নির্দেশ পালনার্থে তিনি প্রস্তুতি গ্রহণ করলেন। এর মাঝে আয়াত আল্লাহ তাআলা সেই প্রসঙ্গে আয়াত দিয়ে বললেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। তাই ইব্রাহিম আলাইহিস সালাম বলেন সূরা সাফফাতের 102 নং আয়াত, ফালাম্মা অতঃপর যখন বালাগা সে পৌঁছল, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাম মা'হু সা'য়া তার বাবার সঙ্গে চলাফেরা করার শক্তি বা সক্ষমতা অর্জন করলো, হাঁটা চলা করার শক্তি পাইল, ওই বয়সে যখন সে পদার্পণ করলো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার বৎস বা হে আমার ছেলে, ইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করতেছি। কি দেখলেন স্বপ্নে? সবাই বলেন কি দেখলেন? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন আমি তোমাকে জবাহ করতেছি। এটা ছেলেকে বলতেছে। ছেলে প্রতি উত্তরে কি বলতেছে? আল্লাহ পাক দেখাইছেন, যেটা আগে বললাম হাদিসে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন পর্যন্ত স্বপ্নের ব্যাখ্যা অনুবাদে উট কুরবানি করলেন। এরপরেও দেখাচ্ছে আবার তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো। পরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তেনার ছেলের সঙ্গে মত বিনিময় করতেছেন, যেটাকে পরামর্শ বলা হয়। তো এখন এই জায়গায় প্রশ্নবিদ্ধ হয় আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা এই যে যারা সবাই কি ঘুমাইতেছেন, যারা ঘুমাইতেছেন দয়া করে ওযু করে আসেন, তাছাড়া নামাজ হবে না কিন্তু। যারা ঘুমাইতেছেন 4 জানুয়ারি অর্থাৎ জামা এইভাবে জামা পরে বসে ঘুমাইতেছেন, ওযু হবে না, নামাজও হবে না। এই জন্য যারা ঘুমাইতেছেন ওযু করে আসেন, আসি আবার নামাজের শুরুতে বসেন।
যাই হোক, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আল্লাহ তাআলা হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলতেছেন, আমি তোমাকে স্বপ্নে দেখলাম আমি জবাই করতেছি। তো এখানে প্রশ্ন দাঁড়ায়, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার ছেলের সঙ্গে মত বিনিময় করার কি প্রয়োজন? এটা তো আল্লাহ পাকের নির্দেশ। সুতরাং যেহেতু আল্লাহ পাকের নির্দেশ, তার ছেলের সঙ্গে পরামর্শ করার কোনো প্রশ্ন আসে না, এটা প্রশ্নবিদ্ধ হয়। মুফাসসিরিন কোন সুন্দর উত্তর দান করিয়েছে দিয়েছে। ছেলেকে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মাধ্যমে ছেলেকে পরীক্ষা করে নিচ্ছেন, যাচাই করে নিচ্ছেন যে আমি নবী, আমার ছেলেও নবী হবে, আমার ছেলে কেমন মুত্তাকি হবে, পরহেজগার হবে, দিনদার হবে, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করে নিতেছেন। বলেন না সুবহানাল্লাহ। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলেন, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, তুমি কি এই বিষয়ে প্রস্তুত আছো? ইসমাঈল আলাইহিস সালাতু সালাম প্রতি উত্তরে বলতেছেন, ওয়ালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। ইসমাঈল আলাইহিস সালাতু সালাম বললেন, ইয়া আবাতি, হে আমার পিতা, ইফআল, আপনি ওই কাজটাই করুন, মা তু'মার, যা তোমার প্রভুর পক্ষ থেকে তোমাকে নির্দেশিত করা হয়েছে, ওই কাজটি তুমি তাড়াতাড়ি করো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকে আমার ঘরে আমার সন্তান আদি মুত্তাকি, পরহেজগার, হাফেজ, আলেম, ভালো সৎ ছেলে হওয়ার পেছনে মা বাবার দোয়াটা বাঞ্ছনীয়। মা বাবার যদি সব সময় আল্লাহর দরবারে বন্দন করে, আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা ওই সময় যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে নেককার সন্তান দান করিয়েছেন, মুত্তাকির সন্তান দান করিয়েছেন, তার সন্তানও হয়েছে মুত্তাকিন, পরহেজগার। এখনকার বাজারেও, এখনকার সময়েও যদি কোনো মা বাবা শেষ রাত্রে সবাই ঘুমে যায়, ওই সময় যদি বাচ্চার জন্য কন্দন করে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমার ছেলেকে তো মাদ্রাসায় দিয়েছি, আমার ছেলেকে তো আমি হাফেজ বানাতে চাই, হাফেজ তো আমার সাধ্য অনুপাতে হইবে না, তুমি যদি চাও আমার বাচ্চাকে হাফেজ করাইতে, তুমি যদি চাও আমার বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত হোক করে দিতে, তাহলে তুমিই পারবে একমাত্র। আমাদের কোনো গাইডলাইন, দুনিয়ার কোনো গাইডলাইন তাকে গাইড দিয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে অর্জিত শিক্ষার যে মান, সেই শিক্ষা বয়ে নিয়ে আসতে পারবে না যদি মালিক চায়। আমরা কোন সময় আমাদের সন্তানদের জন্য দোয়া করিয়েছি? আমরা করি না। আমাদের ছেলে খারাপ হওয়ার পিছনে মা বাবার অবদানটা বেশি। যে ছেলের সামনে, যে মেয়ের সামনে তার বাবা, তার মা, তার দাদা, তার দাদি, তার নানা, তার নানি, তার বংশ থেকে খারাপ নষ্টামি রেখে আসতেছে, নোংরামি রেখে আসতেছে, সেই বংশের ছেলে, সেই ঘরের ছেলে, সেই পরিবারের ছেলে ভালো হবে কোন সময় এটা কল্পনাই করা যায় না। যদিও ভালো হয় তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ফিরআউনের কাছে থাকছেন কে? আমাদের নবী মুসা আলাইহিস সালাতু সালাম। আল্লাহ তাআলা সেই ঘরে ওইভাবে লালন পালন করবেন যে তুই যা বলবি, তুই যে পথে চলবি বান্দা, তোর এই মনুষ্যজাতীয় সন্তান তোর ওই পথ অবলম্বন করবে না। তোর সন্তানের সিনার মধ্যে আমার ভয় থাকবে, আমার ভীতি থাকবে, আমার দ্বীন পালন করার প্রতি তার আগ্রহ বেশি থাকবে। সুতরাং ওই বান্দাবান্দির কাছে গিয়ে শয়তান গিয়ে আর ওই পরিবারের যে সমস্ত কালচার রয়েছে, এই সমস্ত কালচারগুলো আনকালচারে পরিণত হবে। সে একটা মডার্ন হিসেবে, ইসলামী নায়ক হিসেবে রূপান্তরিত হবে। আমরা যদি আমাদের সন্তানাদের জন্য দোয়া করি, তাহলে কি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ কি দিবেন না? দিবেন না? দিবেন, অবশ্যই দিবেন। আল্লাহ বলেন যে আমি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি, তোমরা চাও আমার কাছে। যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দান করিবেন। আর যদি আমরা আল্লাহ তাআলার কাছে না চাই, আল্লাহ তো দিবেনই না। কারণ আমরা তো তার কাছে চাচ্ছি না, চাচ্ছি ওই সমস্ত লোকদের কাছে, ওই সমস্ত বস্তুর কাছে যাদের কোনো প্রকারের দোয়ার কোনো
কখনোই ক্ষমতা নেয়। এই প্রসঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে সমস্ত সম্প্রদায় ছিল তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা সূরা মুমতাহিনা 4 নং আয়াতে, লম্বা চড়া আয়াত, এখানে আল্লাহ তাআলা বলেছেন قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলতেছেন قد كانت لكم, তোমাদের জন্য থাকবে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, ফি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম জগৎ বিখ্যাত নবী ছিল, এটা আমাদের কারো মনে সন্দেহ হয়? সন্দেহ হয়? তাহলে তার আদর্শ আমার আপনার মানা দরকার আছে না নাই? আছে। এই আয়াত প্রমাণ। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের যে সমস্ত আদর্শ ছিল এটা তোমাদের জন্য কল্যাণকর। বলুন না সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা মাহু ইয ক্বালু লিকওমিহিম ইন্না বুরাআউ মিনকুম, আর তার সম্প্রদায়ের মাঝে যারা তাকে বাদ দিয়ে অন্যদের সঙ্গে চলাফেরা করিয়েছে, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তিনি আল্লাহর পথে ডাকছেন, যারা আল্লাহর পথে আসছে তারা তো কামিয়াবি হয়ে গিয়েছে, সফল কাম হয়েছে। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর যারা আল্লাহর দিকে আসে নাই, আল্লাহর দ্বীনকে পালন করে নাই, আল্লাহর বিধানকে পালন করতে অস্বীকার করিয়েছে, ওই সমস্ত ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেন ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কোন জাতির কাছে, অন্য কোন বস্তুর কাছে চায়, অন্য কোন বস্তুর ইবাদত করে, আমার কাছে তারা গ্রহণযোগ্য নয়। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহি কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা ইযা, এখানে লম্বা চওড়া আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া বাদা ওয়া কাফারনা বিকুম, তাদের যে কুফরি ছিল মনের ভিতরে একটা বাহিরে একটা, প্রকাশ্যে একটা করতেছে। আমাদের বর্তমান সমাজে অসংখ্য লোক এমনও পাওয়া যায় যারা মুখে এক কথা বলে, অন্তরে আরেক রকমের কথা। এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ, তাদের সঙ্গে পরস্পরের থাকবে শত্রুতা। এই সমস্ত লোকদের কাছে কোরআন বলছে যারা দ্বিমুখী লোক হবে, এরা ইসলামের ক্ষতি করবে, এরা মানুষের সঙ্গে সুসম্পর্ক কোনো সময় বয়ে নিয়ে আসতে পারে না, সুসম্পর্ক হতে পারে না, বরঞ্চ এদের আরেকজনের সঙ্গে পরস্পর সম্পর্ক হবে, ভ্রাতৃত্ব সম্পর্ক নয়, ভালো সম্পর্ক নয়, সুসম্পর্ক নয়, বরং তাদের সম্পর্ক হবে কুফরি করা, শিরিক করা, একজন অন্যজনের সঙ্গে কিভাবে বিভেদ সৃষ্টি করবে, কিভাবে ফাসাদ সৃষ্টি করবে, একজন আরেকজনকে কিভাবে হেনস্থ করা যাবে, এটা তাদের মনে থাকবে। তো যে কথা বলতেছিলাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তেনার বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুকমার, হে আমার পিতা, আমার প্রভুর পক্ষ থেকে যদি এই নির্দেশিত হয়ে থাকে তাহলে আপনি প্রস্তুত গ্রহণ করেন, আমিও আল্লাহ তাআলার রাস্তায় জবাহ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। বলুন না সুবহানাল্লাহ। ছেলে পরিচয় দিচ্ছে আমাকে, আপনি কাদের মাঝে পাবেন? আল্লাহ বলে দিচ্ছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, পিতা তোমার ঘাবড়ানোর কোনো বিষয় নয়, ঘাবড়ায়েন না। শেষ বয়সে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে আমাকে পাইলেন, আর পাওয়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ হইল আমাকে জবেহ করে দেওয়ার জন্য, উৎসর্গ করে দেওয়ার জন্য, আমাকে মালিকের জন্য উৎসর্গ করে দিলেন, আমিও মালিকের জন্য উৎসর্গ হয়ে গেলাম। সুতরাং আমাকে আপনি সাতাদিদুনি, অবশ্যই আপনি আমাকে পাইবেন, ইনশাআল্লাহু, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি ভালোবাসে, অবশ্যই আমাকে পাইবেন, মিনাস সাবিরিন,